ডিমের বাজারে অস্থিরতার জন্য একে অপরকে দোষারোপ করছে ডিম সমিতি এবং পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সরবরাহ কমের অজুহাত দেখিয়ে ডিমের দাম বাড়ানো হয় বলে অভিযোগ পোল্ট্রি ব্যবসায়ীদের। এভাবে ২৪ দিনে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬০ কোটি টাকা। তবে অভিযোগ অস্বীকার করেছে ডিম সমিতি। আমিষের সহজলভ্য উৎস হিসেবে বাজারে ডিমের চাহিদা সবসময় বেশি। তবে এখন আর সহজে কেনা যাচ্ছে না ডিম। বর্তমানে ১ ডজন ফার্মের মুরগির ডিমের দাম ১৫০ টাকারও বেশি। টিসিবির হিসেবে এক মাসে ডিমের দাম বেড়েছে প্রায় ২০%। যেই চাকরি করি মনে করেন ফিক্সড টাকায় মানে আদার্স কোনো ইনকাম নাই, সেই ক্ষেত্রে এরকম শত শত মানুষ আছে, খুবই কষ্ট হয়। ডিমের বাজারে অস্থিরতার জন্য সিন্ডিকেটকে দায়ী করছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তাদের দাবি, ১ মে থেকে ২৫ মে পর্যন্ত ৩৬০ কোটি টাকা লোকসান করেছে প্রান্তিক খামারিরা। রাজধানীর তেজগাঁওয়ে ডিম ব্যবসায়ী সমিতি ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সরবরাহ সংকটের অজুহাতে দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করছে বলে দাবি তাদের। তেজগাঁও ডিম সমিতি যে SMS করে, তারা মূল্য নির্ধারণ করে এবং তাদেরকে ফলো করে সারা বাংলাদেশে যে ডিম সমিতিগুলো মূল্য নির্ধারণ করে তাদেরকে আসলে প্রতিহত করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে। তবে পোল্ট্রি অ্যাসোসিয়েশনের অভিযোগ নাকচ করেছেন তেজগাঁওয়ের ডিম সমিতি। তাদের দাবি কারসাজি নয়, অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন কমেছে। আমাদের নামে ক্লেম করছে, এটা সম্পূর্ণ ভুল। তেজগাঁতে মাত্র ১৫ থেকে ১৬ লক্ষ ডিম বিক্রি করা হয়। সারা বাংলাদেশে ডিম উৎপাদন আছে ৪ কোটির উপরে। ৪ কোটির উপরে ডিমের ১৫-১৬ লাখ ডিমে কি ৪ কোটি ডিমে নিয়ে করতে পারে? আসছে বাজেটে প্রান্তিক খামারিদের সুরক্ষায় ১,০০০ কোটি টাকা বরাদ্দের দাবিও জানিয়েছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।